বিজেপি করার অপরাধে এক বিজেপি কর্মীর ঘর ভাঙচুর করার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। লোকসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার খবর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে এসেছে। শাসক দলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছে বিরোধী দলের কর্মী সমর্থকরা। এবার বিজেপি করার অপরাধে এক বিজেপি কর্মীর ঘর ভাঙচুর করার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। শনিবার সকালে এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ 24 পরগনার ঢোলা থানার অন্তর্গত দুর্গাপুর এলাকায়। বিজেপি করার অপরাধে বিজেপি কর্মীদের ঘর ভাঙচুর করার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভোলাহাট থানার দুর্গাপুর এলাকায় তৃণমূলের কর্মী সমর্থকরা আজ একটি বিজয় মিছিল বার করে। বিজয় মিছিলের সময় 5 জন বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করার অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। আক্রান্ত বিজেপি কর্মীর দাবি, বিজয় মিছিল বের করার পর তাদের ঘরবাড়ি ও ইঞ্জিন ভ্যান ভাঙচুর করে শাসক দলের দুষ্কৃতীরা। এমনকি বিজেপি করার অপরাধে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেয় শাসক দলের দুষ্কৃতীরা। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। তৃণমূলের বুথ সভাপতি জ্যোতিষ চন্দ্র হালদার তিনি বলেছেন, এই ঘটনার সঙ্গে শাসক দলের কোনো যোগ নেই। বিজেপি টাকা ভাগাভাগি নিয়ে তাদের নিজেদের মধ্যে গণ্ডগোল, আর তার জেরে এই ঘটনা। বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরে এই ভাঙচুরের ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ঢোলাহাট থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক বিরোধী দলের মধ্যে চাপানুতর শুরু হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঢোলাহাট থানার পুলিশ। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকেই গ্রেপ্তার করা হয়নি। বিক্ষোভ স্যার, আমি বিজেপি করি বলে এই কেন্দ্র করে তৃণমূল পার্টি কালকের মিছিল এনে আমার ঘর দোর আরও আমার আশেপাশের ঘর দোর ভাঙচুর করে দেয়। আমার বৌজি সেখানে থাকে, বৌজিদের কুটো ভাষা বলেছে, মান ইজ্জতের কথা বলেছে। আমি এখানে এলে আমাদের মেরে মেরে ফেলে দিত। আমার গেতিগোত্তর সহকর্মী সব ছিল, তারাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, তারাই কোনো কথার উত্তর দিল না। একজন বলছে, সে আমার গেতি, বলছে যে ঘরে আর আগুন দেবো। আমার আর এক ভাই বলে যাচ্ছে, তোর কি বাকি আছে? আমি অন্য জায়গায় গিয়েছিলাম, আমার আপন জানতো তো ভাই বলছে যে এই ঘরে আরও তোর কি হয়েছে, তোর আর আগুন দিয়ে পুড়িয়ে দেবো। আরেকটা ভাই তার বলছে, এটা কি তোর বলা ভালো হয়েছে? তখন বলছে যে তোর কি এটা বলা ভালো হয়েছে? তখন বললো যে আচ্ছা আচ্ছা আমরা দেখবো। এটা কারা করলো? ভাঙচুরটা কারা করলো? কোন দল? তৃণমূল পার্টি করেছে। তৃণমূল কিন্তু তৃণমূল বলছে আপনাদের মধ্যে কোনো গোষ্ঠী কদলে নিজেরা ভেঙেছেন। না স্যার, ওরাই গোষ্ঠী কদল করে বিজেপি করি। বিজেপি আজ ভোটের সময় আমার ছেলের দিয়ে আমাকে ডাক করায়। আমার এক ভাই, আমার তখন শরীর খারাপ ছিল, আমি যাই না সেখানে। সেখানতে আজ দীর্ঘ 10 বছর আমার ওর কেন্দ্র করে আসতেছি। আমার ঘরে বোম মেরেছে, সেও খামাখান্না করেছি। এই এমএলএ ভোটে মেরেছিল, ফিরে এই ভোটে ধমকি দেয়, অনেক কিছু করে। আমার বেকার ভাতার টাকা, মাটি কাটার টাকা, আরও আমার অনেক দিকতে ভেস্টের জায়গার ক্ষতিপূরণের টাকা পঞ্চায়েতের কাছে দিই। পঞ্চায়েত সেসব আমার হতক্ষত করে দেয়। আপনি কি বলবেন? না স্যার, আমরা 5 ঘর বিজেপি করেছি কি না করেছি ভোটের সময়, ওরা কি করে জানে যে আমি বিজেপি করেছি? তাই এখন তো আমার উপর কেন্দ্র বিজেপি করেছি বলে আমার সংগঠন করতে দেবে না। আপনার নাম? সিপাই পণ্ডিত। আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে আপনারা বিজেপির ঘর ভাঙচুর করেছেন, কি বলবেন? না না, আমরা ওইভাবে ভাঙচুর করি না। মিছিল হয়নি, আমি বিজয় মিছিল এখন হয়নি। বিজয় মিছিল যারা মনুরা বলে দিয়ে বাড়ি পরে এমনি গণনা হয়ে গেছে, আমি যেমনি ঘোরাফেরা করেছি, ভাঙচুর করে বলে যায়। তাহলে ওরা কি নিজে তৈরি করেছে, হয়তো কোনো ফেরার দেয়নি, সেই হিসেবে ভাঙচুর। আপনার নাম? জ্যোতিষ চন্দ্র হালদার।